পুজোর ছুটির শেষে সবার যখন বাড়ি ফেরার পালা, স্কুল কলেজ অফিস ছোটার তারা, তখন মনটা একটু দুঃখী হওয়াটাই স্বাভাবিক। কিন্তু 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 সেই দুঃখ ভাবটা কাটিয়ে আনন্দ মজায় ভরিয়ে দিতে চলে এসেছে ছোট বড় সবার বন্ধু গল্পমা। সঙ্গে নিয়ে আবার নতুন গল্প, নতুনভাবে নতুন করে আমার সব প্রিয় বন্ধুদের জন্য। ভারতের দক্ষিণ দেশের কোনো এক শহরের শেষ সীমানায় প্রাচীন এক বটগাছ ছিল। তার শীতল ছায়ায় পথিকেরা বিশ্রাম নিত। গাছের ডালে বাসা বেঁধেছিল কত নাম না জানা পাখি। বুড়ো বটের ঝুড়ি নেমেছিল মাটিতে। সেখানে বাসা বানিয়েছিল ডেঁও পিঁপড়ে, কাঠ পিঁপড়ে, কত রকমারি পোকামাকড়, কাঠবিড়ালির মতো আরও কত কি। সারাদিন সেখানে আনাগোনা চলত বোলতা, ভীমরুল, মৌমাছি আর রঙিন প্রজাপতিদের। সবাই যেন এক পরিবারের মতো থাকত। ওই বটগাছেই বাস করত এক কাক। সে বড় ভালো আর পরোপকারী। তার ব্যবহারও ছিল মধুর। প্রতিবেশী সবাইকে সে আপন করে নিয়েছিল। হঠাৎ একদিন সকালে সে দেখে ইয়া বড় গোঁফওয়ালা ঝাঁকড়া চুল নিয়ে এক ব্যাধ। তার গায়ের রং মিশকালো, হাতে তার পাখি ধরার জাল। গুটি গুটি এগিয়ে আসছে বটগাছের দিকে। আর দেরি নয়, তীর বেগে কাক উড়ে এসে সবাইকে খবর করে দিল, সাবধান সাবধান, সকলে সাবধান, আমাদের ধরবার জন্য ব্যাধ আসছে। তোমরা কেউ বেরিও না, কোনো শব্দ করো না। সে জাল বিছিয়ে চাল ছড়িয়ে লোভ দেখাবে। তোমরা কিন্তু ভুলেও সে চাল ছোঁবে না। পাখিরা তো সবাই লুকিয়ে পড়ল। সারা জায়গাটা চুপচাপ নিস্তব্ধ হয়ে গেল। ওদিকে ব্যাধ এসে জাল পেতে চাল ছড়িয়ে বসে পড়ল। কিন্তু পাখি কোথায়? এ কি হলো আজ? বহুক্ষণ বসে থেকে হতাশ হয়ে ব্যাধ যখন জাল গুটিয়ে চলে যাবে ভাবছে, তখন আকাশে কালো করে হাজার পাখার ঝটপটানি নিয়ে বিশাল এক পায়রার ঝাঁক চাল ছড়ানো দেখে নেমে আসতে লাগলো নিচে। তখন ব্যাধের খুশি দেখে কে? আনন্দে ডগমগ হয়ে সে এক গাছের গুড়ির আড়ালে লুকিয়ে পড়ল। পায়রার ঝাঁক ক্রমশ তখন চালের লোভে মাটির কাছাকাছি এসে গেছে। কাক দেখল সর্বনাশ, পায়রা বেচারারা না জেনে শুনে ফাঁদে পা দিতে চলেছে। সে তক্ষুনি উড়ে গিয়ে তাদের দলপতিকে সব বুঝিয়ে তাদের নামতে বারণ করল। কিন্তু কে শোনে কার কথা? কাককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তারা এক্কেবারে জালের ওপর গিয়ে পড়ল। আর পড়া মাত্রই তাদের পা জালে আটকে গেল। অসহায় পায়রাগুলো ছটফট করতে লাগল। পায়রাদের দলপতি এবার বলল, দেখো, আমরা নিজের ভুলেই বিপদে পড়েছি। অতএব নিজেদেরই ভাবতে হবে কেমন করে এই বিপদ এড়ানো যায়। তোমাদের পা জালের আঠায় আটকালেও ডানা তো এখনো আটকায়নি। এক কাজ করো, সবাই মিলে প্রাণপণে ডানা নেড়ে জাল সমেত আকাশে উঠে পড়ো। বুদ্ধির জোরেই আমাদের বিপদ কাটাতে হবে। এদিকে ব্যাধ জাল তুলবে বলে এগিয়ে আসতেই দেখল পায়রার দল তার জালটি তুলে নিয়ে আকাশে উড়ে পড়ল। ব্যাধ অবাক হয়ে হাঁ করে রইল। পায়রাগুলো তার জাল নিয়ে উড়ে পালাচ্ছে দেখে সে এবার তাদের পিছু পিছু ধাওয়া করল। সেও কি সহজ কথা? খানিক দূরে গিয়ে ব্যাধ আছাড় খেয়ে পড়ল। ওদিকে নিমেষে পায়রার দল কোথায় চলে গেল কে জানে।
খরচ করে তৈরি করা অত সাধের জালটি হারিয়ে ব্যাট তখন কাঁদতে লাগল। এদিকে দলপতির আদেশ মতো পায়রার দল উড়ে চলেছে, যেখানে থাকে দলপতির পরম বন্ধু ইঁদুরদের রাজা। ওদিকে সবার অলক্ষ্যে তাদের পিছু পিছু উড়ে চলেছে সেই কাক। পায়রার দলপতির বুদ্ধি দেখে সে অবাক হয়ে গিয়েছে। ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় তা দেখবার জন্য সে নাওয়া খাওয়া ভুলে তাদের পিছু নিয়েছে। বেশ খানিকক্ষণ ওড়ার পর তারা এসে নামল এক পুরনো মন্দিরের কাছে। সেখানে জংলা ঘাসের বাগানে একটা গর্ত আছে। তারা নামতেই দলপতি হাঁক দিয়ে যাকে ডাকল সে একটা ইঁদুর। গর্ত থেকে বেরিয়ে এসে ব্যাপার দেখে সে তো অবাক। দলপতি বলল, বন্ধু, আর দেরি নয়, লোভে পড়ে আমাদের এই দুর্দশা। এখন শীঘ্র বাঁধন কেটে মুক্ত করে দাও, এজন্যই তোমার কাছে আসা। কাক কাছেই একটা গাছের ডালে বসে সব লক্ষ্য করতে লাগল। ইঁদুর প্রথমেই গেল দলপতির বাঁধন কাটতে। দলপতি মাথা নেড়ে বলল, না ভাই, আমাকে আগে নয়, ওদেরটা আগে কেটে দাও। ইঁদুর বলল, তুমি আমার বন্ধু, ওদের রাজা, অতএব তোমার বাঁধন আগে কাটব। দলপতি বলল, না ভাই, আমি রাজা, তাই আজ আমার ভরসায় ওরা দূর দূরান্তে ছুটে এসেছে। ধরো, আমার বাঁধন কাটতে গিয়ে যদি তোমার দাঁত ভেঙে যায়, আমার বাঁধন কাটবার পর যদি অন্যদেরটা না পারো, তাহলে কি আর আমি একলা পালিয়ে প্রাণে বাঁচব? তা হয় না ভাই। ইঁদুর তখন হেসে বললে, আমি এতক্ষণ তোমার পরীক্ষা করছিলাম তুমি কেমন রাজা। এই বলে সে তার ধারালো দাঁত দিয়ে কুটকুট করে সব পাখির বাঁধন কেটে দিল। এবার দলপতি বন্ধুর কাছে বিদায় জানিয়ে পায়রাদের নিয়ে আবার আকাশে উড়ল। ওরা সবাই চলে গেলেও ইঁদুরও তার নিজের গর্তে ঢুকে গেল। গাছের ডাল থেকে এবার নেমে এলো কাকটা। তারপর ইঁদুরকে ডাক দিল। ইঁদুর একটু অবাক হলো, কে আবার ডাকে, এ তো পায়রা নয়। গর্ত থেকে মুখ বাড়িয়ে ইঁদুর জিজ্ঞাসা করল, কে তুমি ভাই? আমি কাক, গাছের ডালে বসে এতক্ষণ আমি তোমাদের কাজকর্ম কথাবার্তা লক্ষ্য করছিলাম। আমার খুব ভালো লেগেছে তোমাকে, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। ইঁদুর গর্তের ভিতর মুখ ঢুকিয়ে নিতে নিতে বলল, পালাও পালাও, কাকের সঙ্গে আবার ইঁদুরের ভাব হয় নাকি? তোমার মিছে কথায় আমি গর্ত ছেড়ে বেরোই, আর তুমি টপ করে আমাকে মুখে পুরে ফেলো আর কি। সারাদিন বুদ্ধি খাটিয়ে খাবার জোগাড় করতে বেরিয়েছ বুঝি? কাক বলল, না ভাই, আমার কোনো বদমতলব নেই। সত্যিই আমি তোমাকে দেখে অবাক হয়েছি, তাই তোমার সঙ্গে ভাব করতে এসেছি। তুমি যদি ভাব না করো, তাহলে তোমার এই গর্তের সামনে আমি না খেয়ে দিন রাত পড়ে থেকে মরব, দেখি তুমি কি করো। ইঁদুর বলল, আচ্ছা পাখি তো তুমি, বাঘের সঙ্গে গরুর ভাব, সাপের সঙ্গে নেউলের ভাব দেখেছ কোথাও? শোনোনি বোধ হয়। এ হয় না, তা নেহাত যখন ছাড়বে না, অগত্যা ভাব করলাম তোমার সঙ্গে, কিন্তু ওই দূর থেকেই। আমি কখনো তোমার সামনে বেরোবো না, আর তুমিও কোনো দিন ভুলে আমার গর্তে উঁকি দেবার চেষ্টা করবে না। যেদিন তা করবে, অমনি বন্ধুত্ব ছাড়াছাড়ি হয়ে যাবে। কাক রাজি হয়ে বলল, আচ্ছা ভাই, তাই হবে। কোথায় রইল সেই পুরনো বটগাছ, কোথায় রইল সেই পরিচিত পাখপাখালি? কাক আবার নতুন করে এখানে গাছের ডালে বাসা বাঁধল আর নতুন বন্ধুর সঙ্গে আনন্দে দিন কাটাতে লাগলো।